জঙ্গলে নদীর পাশে তিরিং আর মিঠি ঘুরে বেড়াচ্ছে, প্রজাপতির পেছনে ছুটছে। হঠাৎ তিরিং থমকে দাঁড়ায়, তার দেখা দেখি মিঠিও। মিঠি দেখায় নদীর পাড়ে ঝোপের ধারে কথা বলছে কুমির আর কুমির গিন্নি। এই, রোজ রোজ এমন মিষ্টি গোলাপ জাম কোথায় পাও তুমি? আরে নদীর পাড় ধরে খানিকটা এগোলেই তো একটা গোলাপ জামের গাছ। ওই গাছের ফল খুব মিষ্টি আর টেস্টি। কিন্তু ফল তো থাকে গাছে, তুমি গেলে তো আর টুকটাক ঝরে পড়ে না। আরে ওই গাছেই তো আমার বন্ধু বাঁদর বাহাদুর থাকে। ওই ফল পেড়ে ছুঁড়ে ছুঁড়ে দেয় আমাকে, আর আমি কপ 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 করে খাই। তোমার বন্ধু বাঁদর যখন ওই গাছেই থাকে, তখন নিশ্চয়ই ওই মিষ্টি গোলাপ জামগুলোই খায়। উফ, ওই মিষ্টি জাম খেয়ে খেয়ে ওর কলজেটাও খুব মিষ্টি হয়ে গেছে তাহলে। তাতে কি? আমার তো এক্ষুনি জিভে জল আসছে গো। শোনো, তোমার বন্ধুকে কাল নিমন্ত্রণ করে নিয়ে আসবে এখানে। ওর ওই মিষ্টি কলজেটা আমি খেতে চাই। বলো কি গিন্নি, বন্ধু হয়ে বন্ধুকে বাড়ি ডেকে এনে মেরে ফেলবো? যা বলছি চুপচাপ শুনে চলবে, না হলে আমি খুব রেগে যাব। ও আচ্ছা। দেখেছো মিঠি দিদি? কি ভয়ানক! চলো এক্ষুনি আমরা ওই বাঁদর বাহাদুরকে গিয়ে সাবধান করে দিই। বাহাদুর ভাই, আজ আমার বউ তোমাকে নেমন্তন্ন করেছে। এক্ষুনি আমার পিঠে বসে আমার বাসায় চলো। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। এবার তোমাকে একটা সত্যি কথা বলি ভাই, আজ না আমার বউ তোমার কলজেটা খাবে। হ্যাঁ, ওই গোলাপ জাম খেয়ে খেয়ে তোমার কলজেটা তো খুব মিষ্টি, তাই ওইটা খেতে চাই। তুমি এটা আগে বলবে তো, আমি তো কলসিটা জাম গাছের কোটরে রেখে এসেছি। হ্যাঁ, তাহলে কি হবে? আরে চলো, ফেরত চলো, নিয়ে আসি ওটা। বন্ধুর বউ খেতে চেয়েছে বলে কথা। কুমির ভাইয়া, এবার তুমি ফিরে যাও আর বউকে বলো তার বর একটা মহা বোকা, বলছে কেউ শরীর থেকে বের করে রাখতে পারে না কখনো। ওই দেখো কুমির গিন্নি চলে এসেছে। মিয়াও। আমি মজা করে দেখছিলাম আমার কথা আমার বর মানে নাকি বন্ধুর জীবন বাঁচাতে চেষ্টা করে। দেখলাম আমার বর কুমির তোমার আসল বন্ধু নয়। এই নাও ভাই, তোমার জন্য এই ফলগুলো এনেছি, এগুলো খাও আর বন্ধু চিনে নাও। বাহাদুর ভাই, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।